আজ শিলিগুড়িতে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান এর উদ্যোক্তায় রয়েছে সনাতন সংস্কৃতি সংসদ এবং শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গেরুয়া ধ্বজায় ভরে উঠেছে চারিদিক। শিলিগুড়ির কাওয়াখালী মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান, উদ্যোক্তায় সনাতন সংস্কৃতি সংসদ। রাজ্য বিজেপি শীর্ষ নেতৃত্ব অংশ নেবেন এই গীতা পাঠের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অংশুমান চক্রবর্তী। অংশুমান, সকাল 9টা থেকে শুরু হয়েছে এই অনুষ্ঠান, কি ছবি এখন? এই কাওয়াখালীর ময়দান, যেটাকে বলা হয়েছে কুরুক্ষেত্র ময়দানে কিন্তু যে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের আয়োজন সেটা করা হয়েছিল হিন্দু সমাজের মঞ্চের পক্ষ থেকে, এবং সেই অনুষ্ঠান মূলত কিন্তু আজ সকাল 9টা থেকে শুরু হয়ে গেল। গীতা পাঠ অনুষ্ঠানটি শুরু হবে ঠিক 12:03 থেকে এবং সেটা চলবে 1:10 পর্যন্ত। যেমনটা বলা হয়েছিল যে এই মঞ্চে লক্ষাধিক মানুষ সমাগম, কিন্তু ইতিমধ্যে এই ময়দানে আমরা কিন্তু 1 লক্ষেরও বেশি মানুষ ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন এই গীতা পাঠে অংশগ্রহণ করার জন্য। দিলীপ ঘোষ থেকে শুরু করে অর্জুন সিংহ, সুকান্ত মজুমদার এবং উত্তরবঙ্গের বিভিন্ন বিধায়ক এবং সাংসদরা ইতিমধ্যে এসে পৌঁছে গেছেন। সকাল 9টার থেকে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষেরা তারা কিন্তু এখানকার তাদের সংস্কৃতি অনুযায়ী নাম সংকীর্তন থেকে শুরু করে বিভিন্ন ভজন গাচ্ছেন। এবং এই যে মূল মঞ্চ, এই মূল মঞ্চকে প্রথমেই বেশ কিছুক্ষণ আগে কিন্তু গীতাকে উজ্জ্বল করে এবং নিশ্চিত করে রীতিমতো বিভিন্ন সাধু সন্তরা তারা নিয়ে এসেছেন। তারা সেখানে গীতাকে স্থাপনা করার পর সেখানে প্রদীপ জ্বালিয়ে প্রজ্বলন করা হয়েছে। এবং তারপরে এই যে কাওয়াখালীর ময়দান, অর্থাৎ কুরুক্ষেত্র ময়দান কিন্তু গঙ্গোত্রী এবং নদীতে কিন্তু বেঁচে উঠেছে। এবং সুকান্ত মজুমদার পৌঁছে কি বলেছেন শোনাবো। গীতার বাণী গোটা বিশ্বের জন্য বাণী, ভগবান শ্রীকৃষ্ণের মুখে নিঃসৃত বাণী। এবং ভগবান শ্রীকৃষ্ণ যখন এই বাণী দিয়েছিলেন তখন পৃথিবীতে রিলিজিয়ান বলতে আমরা যা বুঝি তা সেই ধরনের রিলিজিয়ান কিছু ছিল না। সনাতন ধর্ম, সনাতন সংস্কৃতি ছিল। অন্য যে সেমিটিক ধর্মগুলো বা অ্যাব্রাহামিক রিলিজিয়ান যাদেরকে বলা হয় তার কোনোটাই ছিল না। সেই বাণী 5000 বছর আগেও প্রাসঙ্গিক ছিল, 5000 বছর পরেও প্রাসঙ্গিক, আগামী 5000 বছর পরেও প্রাসঙ্গিক থাকবে। শাশ্বত বাণী, মানুষকে কিভাবে জীবন ধারণ করতে হবে ইররেসপেক্টিভ অফ রিলিজিয়ান, মানুষকে কিভাবে সুখে থাকবে, মানুষকে কিভাবে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে হবে, গোটা বিশ্বকে পথ দেখেছে। গীতা শুধু ভারতের নয়, গোটা পৃথিবীর ধরোহর এবং ভারতবর্ষের সব থেকে ভালো গিফট